আসসালামু আলাইকুম। জেসমিনস ডায়েরি থেকে জেসমিন বলছি। আজ একটি রেসিপি দেখাবো, যে রেসিপিটি আমি নববর্ষের দিন ওয়ান ডিশ পার্টিতে আমি করে নিয়ে গিয়েছিলাম। সেটা ছিল শুটকি ভর্তা। সবাই খেয়ে খুব পছন্দ করেছে। চলুন আমি কিভাবে তৈরি করি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেই। প্রথমে প্যান গরম করে তাতে তেল দিয়ে নিব। বেশ খানিকটা তেল দিতে হবে, যেহেতু আমি অনেকটা পরিমাণে শুটকি এখানে রান্না করব। আজ রান্না করব লইট্টা শুটকি। পেঁয়াজগুলো দিয়ে প্রথম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে নরম করে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি আমার ফ্রোজেন করা রসুন ছিল, সেই রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। কাঁচামরিচ আর পেঁয়াজের ফ্লেভারটা অতুলনীয়। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং পেঁয়াজটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি শুটকির প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। শুটকিটা গরম পানি দিয়ে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তারপর ধুয়ে নিতে হবে। এটাতে অনেক বালি থাকে, ময়লা থাকে, সেগুলো ক্লিন করে নিয়েছি। শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি, এগুলো নাড়াচাড়া করে নিব। পেঁয়াজের সাথে এটা যখন ভাজা ভাজা হবে তখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, সেজন্যই শুটকিগুলোকে দিয়ে দিয়েছি। এখন এটা যখন ভাজবো তখন দেখবেন কত সুন্দর একটা অ্যারোমা ঘরে ঘুরে বেড়াচ্ছে। খুব ভালো লাগে সেই ঘ্রাণটা। আপনারা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করে নিলে এটা ভালো হয়। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো সামান্য দিতে হবে। এরপর দিচ্ছি মরিচ গুঁড়ো। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা বেশি করে মরিচ দিবেন, কারণ পেঁয়াজটা খুব মিষ্টি থাকে, সেক্ষেত্রে মরিচটা দিলে ঝালটা খুব ভালো লাগে। আর শুটকি তো ঝালই হয়, তাই না? এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে এই শুটকিগুলো নরম হয়ে ভেঙে চুরে পেঁয়াজের সাথে মিশে যাবে, ঘ্রাণটাও একেবারে ছড়িয়ে পড়বে। এখন এই যে এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় শুটকিটা শুকিয়ে আসবে। শুটকিটা এখনও কিন্তু প্রস্তুত হয়নি। আমি আবার পানি দিব। পানি দিলে এটা আরও বেশি সফট হয়ে আরেকটু ভাঙা ভাঙা হয়ে যাবে। এর জন্য আমি ঢেকে দিলাম যেন আস্তে আস্তে এটা কুকড হয়। এইভাবে একটু পরপর আমি নেড়ে দিব পানিটা একেবারে শুকোনোর জন্য। শুকাতে শুকাতে পানিটা এক সময় তেল ভেসে উঠবে। আর শুটকিগুলো কতটুকু ভাঙতে হবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি আস্ত চাইলে আস্তও রাখতে পারেন। আমি এক্ষেত্রে কিছুটা চামচ দিয়ে ভেঙে দিচ্ছি। এরপর আমি দিচ্ছি কাঁঠালের বিচি। এটা আমার প্রসেস করা ছিল, সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই কাঁঠালের বিচি দিচ্ছি। কাঁঠালের বিচি দিয়ে শুটকি বেশ জমে। কাঁঠালের বিচিগুলো যেহেতু সিদ্ধ করা রয়েছে তাই শেষের দিকে আমি দিলাম। এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা আস্তে আস্তে একটু পরপর আমি নাড়াচাড়া করব আর দেখে নেব এটা তলায় যেন না লাগে। একটু একটু করে রান্না করতে হবে। দেখুন শুটকিটা কিন্তু অনেকটাই ভেঙে গিয়েছে। এখন শুধু জাস্ট পানিটা শুকিয়ে তেলটা ভাসানোর জন্য ওয়েট করছি। দেখুন নাড়াচাড়া করে করে আমি এটাকে রেডি করে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো আপনি ইচ্ছে করলে ভেঙে ভেঙেও দিতে পারেন বা এরকম আমার মতো আস্তও দিতে পারেন। এই শুটকি কিন্তু আপনারা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, পান্তা ভাত দিয়ে খেতে পারবেন। কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলাম, হয়ে গেল শুটকি রান্না।